মিথ্যে মিথ্যে সব মিথ্যে। আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, আর এই চক্রান্ত করছে স্বয়ং বামা নিজে। যেহেতু আমি ওর কোনো রকম অন্যায় আচরণ মেনে নিই না, প্রতিবাদ করি, ওই জন্য তোমাদের সামনে আমাকে অপদস্থ করার জন্য ওই নারীর সাথে হাত মিলিয়ে নাটকটা করেছে বামা। বড়বা চমৎকার, সঠিক সময়ে বামার এইভাবে প্রবেশ ঘটল। ছোট বৌমা, এতক্ষণ কার হয়ে কথা বলছিলে? দেখো, ভালো করে দেখো, তোমার প্রিয় বামা কার হাত ধরে দাঁড়িয়ে আছে। আসলে কি ব্যাপার বলো তো? কাল রাতে হাতে নাতে ধরা পড়ে যাবে বলে নিজের এই প্রেয়সীকে তাড়িয়ে দিয়েছে। আসলে বুঝতে পেরেছিল, ও বুঝতে পেরেছিল যে আমরা ওর উপর নজর রাখছিলাম। এখন তো আর কোনো রাগ ঢাকের ব্যাপারই নেই। তাই এই পাপিষ্টা মহিলাকে আমাদের এই পবিত্র তারাপীঠে নিয়ে এসে তুললো। মামা, তোর এই সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ছি 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 বাবা, রাতের বেলায় যা করিস কর, কিন্তু দিনের বেলায় এইসব কেচ্ছা করতে তোর লজ্জা হলো না? না না, দয়া করে দয়া করে এসব কথা বলবেন না। আপনাদের সামনে হাত জোড় করছি। রানীমা, রানীমা, আমার কথা বিশ্বাস করুন, বামা ঠাকুরের কোনো দোষ নেই। আর যদি উনি না থাকতেন তাহলে হয়তো মা আর মেয়ে মরেই যেতাম। ঠাকুর, ঠাকুর, তুমি মানুষ নও ঠাকুর, তুমি দেবতা। আমি অনেক পাপ করেছি ঠাকুর, তোমার সাথে না জেনে না বুঝে অনেক পাপ করেছি। আর সেই পাপের জন্য আমার নরকেও ঠাঁই হবে না ঠাকুর। তুমি আমায় ক্ষমা করে দাও ঠাকুর, তুমি আমাকে ক্ষমা করে দাও, তাহলে আমি সারা জীবন দগ্ধে দগ্ধে মরবো ঠাকুর। আমার তো সব গেছে ঠাকুর, আমার সেই রূপ নেই, সেই অহংকার নেই, সেই তেজও নেই ঠাকুর, আছে শুধু এক বুক হাহাকার। ওঠো, ওঠো মা, উঠে দাঁড়াও, ওঠো। আমার পায়ে ধরে কি হবে? যার পায়ে ধরলে তোমার মুক্তি, তার পায়ে ধরে ক্ষমা চাওকে যাও। সেই পারে জগতের সকলকে মুক্তি দিতে। তার পায়ে পড়কে যাও মা, তারার পায়ে পড়কে যাও। আমি তো কি এত ছলা কলা জানো আর মার পায়ে ধরে ক্ষমা চাইতে জানো না? অত বাকি এসো আমার সাথে। যা যা, ক্ষমা চা আমার কাছে। যা যা অপরাধ করেছিস সবকিছুর জন্য ক্ষমা চা। যা, ক্ষমা করে দে মায়ের
আমি পাপ করেছি মা। মা তারা, আমায় ক্ষমা করে দাও মা, আমি পাপ করেছি, আমায় ক্ষমা করে দাও মা। এই হতভাগীকে তুমি ক্ষমা করছো না কেন বড়মা? বড়মা অনেক হয়েছে বড়মা, অনেক হয়েছে গো, অনেক হয়েছে বড়মা। ওকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও ওকে বড়মা, ক্ষমা করে দাও। দেখো 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 কেমন করে তোমার পায়ে মাথা কুটছে বড়মা, দেখো একবার। এই হতভাগীকে ক্ষমা করে দাও বড়মা, ও সমস্ত অপরাধ তুমি ক্ষমা করে দাও বড়মা, ওর গা থেকে কলঙ্কের দাগ তুমি মুছে দাও বড়মা, মুছে দাও গো বড়মা, মুছে দাও বড়মা, মুছে দাও গো, মুছে দাও বড়মা। বামা, উপায় তো জানাই আছে বাবা, একমাত্র তুই পারবি ওকে সুস্থ করে তুলতে। সেই কাজের জন্য আমায় ধরছিস কেন? বেশ 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 বেশ, ঠিক আছে গো মা। চরণামৃত নেমা নেমা, জয় তারা, জয় তারা, জয় তারা। বাবা দিয়েছি গো বাবা, নে নেমা নে। কি হলো? ও যে অজ্ঞান হয়ে গেল। বুঝলে নীলমাধব, আজকে তোমাদের বামার ভেলকি আর কাজ করলো না। এতদিন যা ঘটেছে পুরোটাই কাকতালীয়, আর তোমরা সেটা নিয়ে ঢাক পিটিয়েছো। কিছু হচ্ছে না তো বড়মা, বড়মা গো। শোন বাবা, আগামীকাল রাত বড় অশুভ। সে কি গো বড়মা, শুভ নয়? কাল এই শ্মশানে যে পা রাখবে তার কপালে ঘোর বিপদ লেখা আছে। মহাপীঠ